আসসালামু আলাইকুম। সবাই জয়েন করো, গ্রুপে একটু বলে দাও যে ক্লাস শুরু হচ্ছে। আমার বাসায় আসলে কারেন্ট নাই, হ্যাঁ, তাও আমি আইপিএসে লাইন দিয়ে হচ্ছে লাইভ ক্লাস করতেছি। সবাই একটু মেসেঞ্জার গ্রুপে একটু বলে দাও যে ক্লাস শুরু হচ্ছে। ফোনটা আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? কারেন্ট যেহেতু নাই, আইপিএস লাইন হচ্ছে মাত্র 2টা লাইটে আছে, তো অন্ধকার আসে কিনা আমি একটু দেখি। আজকে আমার বাসায় একদম সকাল থেকে কারেন্ট ছিল না। আমাদের এখানে এরিয়ায় সকাল 6টা থেকে দুপুর 2টা 2:30 পর্যন্ত কারেন্ট ছিল না। তো আইপিএসেও আসলে খুব বেশি একটা চার্জ হয় নাই, সো ব্যাকআপ বেশিক্ষণ দিবে কিনা আমি জানি না। আমি আমি দেখি যতক্ষণ কন্টিনিউ করা যায়। আচ্ছা, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করে দিব এখনই। ডার্ক, অন্ধকার না? আচ্ছা, এই ছেলে কমেন্ট করছে ডার্ক। ক্লাস যে করতে পারতেছো এটাই তো বেশি রে ভাই। আচ্ছা, একটা লাইটের আসতেছে, ওইটা আমি অফ করে দিয়ে আসি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি কিছু জিনিস আলোচনা করব আজকে ক্লাসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমরা চলে যাব, নেক্সট টপিকে চলে যাব। আগের ক্লাসগুলোতে যাদের সমস্যা ছিল, যারা যারা আমাকে সমস্যাগুলোর কথা বলেছো, সেগুলো আমি একটু ডিসকাস করি, তারপর হচ্ছে নতুন টপিক শুরু করি। আর সবাই যেহেতু অলরেডি জয়েন করেছো, আই গেস আমি আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। ওকে, আচ্ছা দেখো, একটা প্রবলেম দিয়েছে হচ্ছে তুবা। তুবা আজকে 2টা প্রবলেম দিয়েছে। একটা প্রবলেম ছিল যে তোমার 0 1, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান বা কার্টেসীয় কোঅর্ডিনেট, এটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করব। তার মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো যে যদি আর এর ভ্যালু বের করো, আর সমান সমান পাবা √0² প্লাস 1² সমান সমান হচ্ছে √1, মানে হচ্ছে 1 পাবা। আর থিটা ইজ ইকুয়াল টু কী পাবা? tan ইনভার্স y/x, tan ইনভার্স 1/0। আচ্ছা, এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম দিয়েছিল তুবা, সেটা ছিল এরকম একই, 0, -1। আর এর ভ্যালু এক্স্যাক্টলি সেম, আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার √0² প্লাস 1²। ওকে, তাহলে এখানে পাবা 1। আর থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x ইজ ইকুয়াল টু পাবা tan ইনভার্স -1/0। আচ্ছা, তো এটাতে একটু খেয়াল করো,
এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে। আমি শিওর যে বেশিরভাগই এখানে এসে একটা সমস্যায় পড়বা যে 1/0 এটা তো ক্যালকুলেটর বের করতে পারবা না, এবং 1/0 মান হচ্ছে কি আনডিফাইন্ড, অনির্ণেয়, এটা কিন্তু ক্যালকুলেট করা যায় না, অনেকে ইনফিনিটি বলো, এই জিনিসটা ভুল। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখন তোমার এক্স কোঅর্ডিনেটের ভ্যালু 0 হবে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এই প্রবলেমটা ফেস করবা যদি 0 থাকে, কারণ সামথিং ডিভাইডেড বাই 0 এই সমস্যাটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটু গ্রাফে দেখানোর চেষ্টা করি, গ্রাফের এই জায়গায় দেখাই আমি, ধরো এই যে 0 বরাবর এই লাইনটাতে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সকল বিন্দুতে এই সমস্যাটা হবে। ওকে, কথাটা বোঝা যাচ্ছে আশা করি, যে ওয়াই অক্ষ বরাবর সকল বিন্দুতেই এই সমস্যাটা হবে। এখন তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা কি এটা ক্যালকুলেট করতে পারবো না? হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সেই ক্ষেত্রে যেটা করবা, যে এটার অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা টেন থিটা ব্যবহার করব না, আমরা তখন ব্যবহার করব কট থিটা। কিভাবে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যখন এক্স কমা ওয়াই নিয়েছিলাম, তারপরে এখানে যখন আর কমা থিটা নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম টেন থিটা সমান সমান ওয়াই বাই এক্স, কারণ আমরা জানি টেন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখেছি থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা লিখব কট থিটা সমান সমান কি? কট থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ এটা বিপরীতটা। তাহলে এটা পাবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। সো থিটা ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, এই আমার বাসায় সাউন্ড হচ্ছে, আমি একটু বলে আসি অফ করার জন্য। আচ্ছা, সো এইসব ক্ষেত্রে মনে রাখবা যে থিটা সমান কি লিখব, কট ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে দেখো এই প্রবলেমটা কীভাবে সলভ হয়ে যায়। এখানে আমরা লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু পাবো কট ইনভার্স এক্স বাই ওয়াই, তার মানে এখন পাবো 0/1। তাহলে পাবো হচ্ছে তোমার 0/1 মানে কত, 0, তার মানে পাবো হচ্ছে কট ইনভার্স 0। ওকে, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। আমি একটু ডাস্টারটা নিয়ে আসি আবার। এটার ক্ষেত্রেও তাহলে আমরা সেম জিনিসটা করব, যে কি করব, আমরা যদি 0 থাকে তাহলে কি করব, থিটা ইজ ইকুয়াল টু নিব কট ইনভার্স এক্স বাই ওয়াই। তাহলে যেটা পাবো কট ইনভার্স 0 ডিভাইডেড বাই -1 সমান হচ্ছে কট ইনভার্স 0। ওকে, আচ্ছা, এই হচ্ছে কাজ। তো তোমরা এখন এতটুকু পর্যন্ত বুঝতে পারবা কিনা সবাই একটু কমেন্ট করো, তাহলে আমি নেক্সট জায়গাটায় যেতে চাই। এই তোমরা নিজেদের মধ্যে কমেন্ট করবা না, হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে কমেন্ট করবা না। এতটুকু পর্যন্ত সবাই পারবা কিনা আমি একটু ল্যাপটপে দেখে আসি কমেন্টগুলা। ল্যাপটপ কমেন্ট, আচ্ছা, সবার কমেন্ট এখন দেখতে হচ্ছে, জি ভাই পারবো, ভেরি গুড। আচ্ছা, এতটুকু যদি পারো তাহলে আমি আবার প্রথম থেকে করি, এটাকে মুছে ফেলি। সো সামারি হচ্ছে কি করবা, এটা একটা ক্রিটিক্যাল পার্ট ছিল।
তুবাকে থ্যাংক ইউ এই জিনিসটা মনে করে দেওয়ার জন্য, আমি নিজে ভুলে গিয়েছিলাম এটা পড়ানো তোমাদের। আচ্ছা, সো তো আর এর ভ্যালু বের করলাম। নেক্সট থিটা, থিটা ইজ ইকুয়াল টু কী পাবো, কট ইনভার্স এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কট ইনভার্স 0 ডিভাইডেড বাই 1, তাহলে হচ্ছে কট ইনভার্স 0। আচ্ছা, এখানেও সেম, থিটা ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কট ইনভার্স 0 ডিভাইডেড বাই -1 ইজ ইকুয়াল টু কট ইনভার্স 0। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, এখানেও কট ইনভার্স 0, এখানেও কট ইনভার্স 0, হ্যাঁ একটু পর্যন্ত পারবা। নেক্সট এখানে কিন্তু আরেকটা কাজ আছে যে কট ইনভার্স 0, কট কতের ভ্যালু 0, তোমরা জানো যে কট 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, কট 90 ডিগ্রির ভ্যালু 0, আবার কট 270 ডিগ্রির ভ্যালু 0। এখন তুমি এখানে লিখবা কট ইনভার্স, কট হচ্ছে π/2, এটা লিখবা। ওকে, এখানেও লিখতে পারো কট ইনভার্স কট π/2। আচ্ছা, এখন খেয়াল করো π/2, এখানেও π/2, বাট π/2 এটার জন্য ঠিক আছে, 0-1 এর জন্য ঠিক আছে। 0-1 এর জন্য কেন ঠিক আছে দেখো, 0-1 মানে হচ্ছে এই যে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে, বাট 0-1টা কিন্তু কোথায় শেষ হয়েছে, থার্ড কোয়াড্রেন্টে এসে শেষ হয়েছে, 270 ডিগ্রি মানে থার্ড কোয়াড্রেন্ট। সো আমার যেটা করতে হবে যে এই জায়গায় চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, আমি যেটা বলেছিলাম যে কোয়াড্রেন্ট না মিললে কী করতে হবে, পাইপ যোগ করে দিতে হবে, খুব সহজ কাজ। তাহলে এটা সমান লিখবা কট ইনভার্স আর কট এটা থাকুক, কট ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কট, এখানে দিবা পাই প্লাস π/2। ওকে, তাহলে আলটিমেটলি থাকবে কট ইনভার্স কট ক্যান্সেল আর পাই প্লাস π/2, তার মানে এখানে তুমি পাবা 3π/2, শেষ। আর এটার ক্ষেত্রে আর কিছু করা লাগবে না, যেহেতু আমার কোয়াড্রেন্ট মিলে গেছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে π/2। সবাই একটু এই জায়গাটা তুলে ফেলো। আর কারো যদি কোনো সমস্যা থাকে এই টপিক রিলেটেড, আজকে প্রচুর সমস্যা হবে আমার, প্রচুর ঘামাচ্ছি, সকাল থেকেই কষ্ট পেলাম, একদম 2:30 পর্যন্ত কারেন্ট ছিল না, সকাল 6টা থেকে, উফ, এখন আবার কারেন্ট নেই। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি শেষ করো এটা। তোমরা নিজেদের মধ্যে কমেন্ট করবা না, আমি কিন্তু দেখতেছি কে কাকে চিনো না চিনে, এগুলা কথা বলার তো দরকার নাই। তোমরা এখন টেন কেন ইউজ করা যাবে না আমি এটা বলছি। তোমরা যারা এখন জিজ্ঞাসা করতেছো 10 কেন ইউজ করা যাবে না, ভিডিওটা শুরু থেকে দেখবা, তোমরা মনে হয় মাত্র জয়েন করছো। বাকিরা একটু কমেন্ট করো এই রিলেটেড আর কোনো প্রবলেম আছে কিনা। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তাহলে নেক্সট টপিকে যেতে পারবো। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। তাহলে আমি যদি আরেকবার সামারি বলি, সেটা হচ্ছে যখন আকিল বলতেছো -300 ডিগ্রি আর 60 ডিগ্রি একই কিনা, -300 ডিগ্রি আর 60 ডিগ্রি রাইট, একই, অবশ্যই একই, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমি শেষ করি টপিকটা। তোমাদের এই 10 কেন হলো না এটা নিয়ে যাদের ডাউট, তোমরা ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখবা, তোমরা হয়তো পরে জয়েন করছো। আচ্ছা, এবার হচ্ছে আমার প্ল্যান ছিল যদিও 3.2 শুরু করার, আরও কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আরেকজন একটা প্রবলেম দিছিল, সেই প্রবলেমটা আমি খুঁজে বের করতে হবে একটু। আচ্ছা,
তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে দেখো তোমরা আমি তোমাদেরকে যে একটা প্লেলিস্ট দিয়েছি সেটা কি সবাই দেখতে পেরেছো? ভর্তি পরীক্ষার, যদিও ভর্তি পরীক্ষার 3.1 থেকে তেমন কোনো হার্ড কোশ্চেন আসে না। আশা করি তোমরা, আমি যে প্লেলিস্টটা দিয়েছি 1 থেকে 9 পর্যন্ত দেখতে বলেছিলাম, এর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত প্রথম মানে লাস্টের 2টা বাদে বাকি সবগুলো ছিল হচ্ছে 3.1-এর খুব ইজি ইজি অঙ্ক। আমি যেগুলো করিয়েছি এর মতো বইয়ের মতোই একটু চেঞ্জ করা আছে কিছু ডিজিট। হ্যাঁ, সো তোমরা সবাই যারা দেখো নাই, হ্যাঁ, বা লিঙ্ক পাও নাই, তোমরা হচ্ছে গ্রুপেই পাবা। আমি কিন্তু গত ক্লাসেই করেছি। এখন তোমরা যদি সেগুলো না দেখে ওই টপিকের ওপর প্রশ্ন করো, ব্যাপারটা খুব দুঃখজনক। হ্যাঁ, এবং আমার খুব মেজাজ খারাপ হবে। তোমাদের জন্য আমি ভিডিও দেই, তোমরা ভিডিও দেখবা না, তারপর উল্টাপাল্টা কমেন্ট করবা যে বুঝি নাই, এটা কেন, ওইটা কেন। এটা খুব দুঃখজনক। কাজ দিলে কাজ করো না, এরপরে উল্টাপাল্টা প্রশ্ন করো। 2-1 জন, সবাই না, 2-1 জনের কথা বলতেছি। তারা হচ্ছে মানে ইনস্ট্রাকশন বুঝে না, বাচ্চার মতো বিহেভ করে একদম, যে ভাই এটা কি ওইটা কি, যেটা ভিডিও দেখতে দিছি সেটা দেখে না। আচ্ছা, সো সবাই ভিডিওটা দেখে নিবা। ভিডিওটা হচ্ছে তোমার 9 পর্যন্ত দেখবা। মানে আমার এই অধ্যায় 3.1-এর কত নম্বর ছিল? 11। 11-এর 1 করা আছে সেখানে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলেছিলাম যে 5-3, এই অধ্যায়ের 5-3, 7-5, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার, আমি অফলাইন ভিডিও দিব, বাট এই কারেন্টের প্রবলেমের কারণে আমার খুব মেজাজ খারাপ হয়ে আছে। আজকে আমি ভিডিও করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। কারেন্ট না থাকলে দেখো ঘামায় কী অবস্থা আমার, কষ্ট হচ্ছে অনেক। আর বাকি প্রবলেমগুলো যেগুলো ছিল 12-12-এর অঙ্কগুলো তো আমি করেছি। আমি নেক্সট টপিকে যাব না, এই অধ্যায়ের আরেকটা অঙ্ক সলভ করে দিই। আমরা 7-5 নাম্বারটা করতে পারবা কে কে একটু কমেন্ট করো। 7-5, 3.1-এর 7-5, 7-5 যদি পারো তাহলে আমি করব না, যদি বলো যে করে দিতে তাহলে আমি এখন আলোচনা করতে পারি। বা তোমরা এখন একটু কমেন্ট করতে পারো যে 3.1-এ কার কী সমস্যা আছে, একটু কুইক, উইদিন 1 মিনিট সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো। আচ্ছা নাদিয়া, মেজাজটা কিন্তু আমার খারাপ হচ্ছে। তোমরা কেন নিজেদের মধ্যে কথা বলতেছো? নাদিয়া, তারপর হচ্ছে এই যে মাইশা, নসরুল হাসান, তুমি আজকে এসে এত মানুষের সাথে কথা বলতেছো। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো। কাজের কথা না বললে তোমরা নিজেদের মধ্যে কথা বলতেছো। আমি এতবার নিষেধ করা লাগে কেন তোমাদেরকে আমার? নাদিয়া, মাইশা, আমি কিন্তু তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি তোমাদেরকে গ্রুপ থেকে বের করে দিব। 7-5 পারবা কিনা এটা কমেন্ট করো। 7-5। আচ্ছা, 2 জন বলছে পারবো। মাহি বলতেছো পারবা, হুমায়রাও পারবা। আচ্ছা, অনেকেই পারবো বলতেছো, ঠিক আছে, ওকে ফাইন। 7-5 আর 11-র মধ্যে একটা সম্পর্ক আছে বেশি। আচ্ছা, অনেকে বলতেছো করাই দিলে ভালো হয়। রিশা, 7-5 করাই দিলে ভালো হয়। আচ্ছা, বেশিরভাগই পারবো বলতেছো, ঠিক আছে। আমি 2টার মধ্যে একটা রিলেশন করি, তারপর হচ্ছে সলভ করে দিই। এগারো এবং 7-5 কীভাবে সলভ করতে হবে আমি জাস্ট একটু হিন্ট দিই, যেহেতু তোমরা পারো, বাকিদের জন্য একটু হিন্ট দিই, এবং আমি ডিটেলস ভিডিওটা আশা করি আজকে রাতে, যদি কারেন্ট আসে, এখনও তো কারেন্ট আসলো না, যদি কারেন্ট আসে তাহলে হচ্ছে আমি রাতের মধ্যে করে দিব। আর প্লিজ তোমরা নিজেদের মধ্যে কথা বলবো না, আমি কিন্তু এমনিতেই গরমে ভালো লাগতেছে না, তোমরা মেজাজটা আরও খারাপ করাইও না। আচ্ছা, 7-5 আমি 2টাই পাশাপাশি করি, তাহলে তোমরা রিলেশনটা একটু বুঝতে পারবা। 7-5 বলেছে
একটি বর্গের যে কোনো একটি আচ্ছা যে বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা ধরো একটা বর্গ এরকম, বর্গের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটা কর্ণের, মানে হচ্ছে কোণাকুণি বরাবর। তো একটা স্থানাঙ্ক হচ্ছে 6, 3, আর একটা হচ্ছে -2, -3। ধরো এটা হচ্ছে 6,3 আর একটা হচ্ছে -2, -3। ওকে, আচ্ছা এখান থেকে কি বের করতে বলেছে? ওই বর্গের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা, আর 11 নম্বরটা আমি লিখে ফেলি। 11 নম্বর বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক 0, -4 আর একটা হচ্ছে 0, 4। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা 0, 4, 0, -4, তুমি যদি অ্যাকচুয়াল চিত্রটা আঁকো তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম হবে যে ধরো একটা শীর্ষবিন্দু হচ্ছে 0, 4 আর একটা শীর্ষবিন্দু হচ্ছে 0, -4। তৃতীয় শীর্ষবিন্দুটা এখানেও হতে পারে অথবা এই পাশেও হতে পারে। ওকে, মানে আমি যদি একটু অ্যাকুরেটলি আঁকার চেষ্টা করি, ধরো এরকম আনুমানিক। ওকে, তো ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু এখানেও হতে পারে। আমি এটাকে সি প্রাইম দিলাম কারণ এটার দুই রকমের স্থানাঙ্ক আসতে পারে। আচ্ছা, আমি দুইটা সিমুলটেনিয়াসলি আলোচনা করব কারণ দুইটা রিলেটেড একটা টপিক। আচ্ছা, এখানেও আমি বিন্দুগুলো একটু নাম দিই। ধরো এ, বি, সি, ডি, আর এই কর্ণটা আমি জয়েন করে দিই, অর্থাৎ এসি কর্ণ। তো সবার প্রথম আমরা যেটা করতে পারি এটা একটু সলভ করি। আমরা প্রথমে এসি দূরত্বটা নির্ণয় করে ফেলি। এসি সমান সমান √, আমরা ওই যে সূত্র জানি যে 6 - 2 তাহলে হবে 6 + 2 হোল স্কোয়ার, 3 - 3 তাহলে হচ্ছে 3 + 3 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে 8 স্কোয়ার 64 আর হচ্ছে 36, তাহলে √100 মানে হচ্ছে 10। তুমি এসির ভ্যালু পেয়ে গেলা হচ্ছে 10। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে খুব সহজে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি সেটা খুব সহজে বের করে ফেলতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার কর্ণ ডিভাইডেড বাই √2, কর্ণ ডিভাইডেড বাই √2। আচ্ছা, আমাকে কে যেন কল দিচ্ছে, ক্লাস তো দেখা যাচ্ছে না আশা করি। হ্যাঁ, ক্লাস দেখা যাচ্ছে, সরি আমার কল এসেছিল। আচ্ছা, তাহলে এসির ভ্যালুটা সবাই বের করতে পারবা। তো ওই সূত্রটা আমি একটু দেখাই দিই, তোমরা সবসময় এটা কাজে লাগাতে পারবা। দেখো যে আমরা জানি যে এখান থেকে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান সমান হবে AC স্কোয়ার। কেন? কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি করে। সো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার, সো AC স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি, বা এখন দেখো বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে AB সমান সমান যদি AC হয় তাহলে AB সমান সমান যদি BC হয় তাহলে AB স্কোয়ার সমান সমান BC স্কোয়ার। সো আমরা এটাকে চাইলে বলতে পারি 2AB স্কোয়ার সমান সমান হচ্ছে AC স্কোয়ার, বা AB স্কোয়ার সমান সমান হবে AC স্কোয়ার ডিভাইডেড বাই 2। শেষ। সো দেখো আমরা ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে AC স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ কর্ণের বর্গ ডিভাইডেড বাই 2। আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমি মেবি তখন ওইটা বলেছিলাম যে কর্ণ ডিভাইডেড বাই √2, সেটা ছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এটা তো আমরা বের করে ফেলতে পারবো। AC স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার 100 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 50। ওকে, এটা গেল AB স্কোয়ার। আর AB যদি বের করতে চাও তাহলে কি হবে? AC বাই √2। মানে আমি একটু দেখাই, এই লাইনটা মুছে ফেলবো আবার। যেখান থেকে তুমি যদি এবির ভ্যালু বের করতে চাও, এবি সমান সমান কী পাবে? এটাকে যদি বর্গমূল করো তাহলে পাবা AC ডিভাইডেড বাই √2। সো এটা তুমি একটা সূত্র হিসেবে কাজে লাগাতে পারবো অবজেক্টিভের জন্য। আচ্ছা, ভালো কথা, আমি একটু বলি, আমি কিন্তু অবজেক্টিভের জন্য আলাদা করে কিছু ক্লাস দিব। মানে সেটার ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের 3 দিন ক্লাস হয়তো এনাফ হবে না, আমি হয়তো শুক্রবারে এক্সট্রা ক্লাস নিতে হবে। আমার প্রত্যেকটা এক্সারসাইজ শেষ হওয়ার পরে অবজেক্টিভের জন্য ক্লাস নিব। ম্যাট্রিক্সে হয়তো করি নাই, ম্যাট্রিক্সটাও আবার করতে হবে। অবজেক্টিভের জন্য আলাদা করে ক্লাস নেব যেহেতু তোমাদের অবজেক্টিভ আসে, হ্যাঁ, MCQর জন্য। আচ্ছা, সো এই সূত্রগুলো কাজে লাগাতে হবে,
কারণ এখান থেকে কিন্তু তোমার অবজেক্টিভ আসবে। তুমি যদি এভাবে ডিটেলস করতে চাও বের করে, তাহলে তোমার একটু কষ্ট হবে। সো এটা সূত্রটা একটু লিখে রাখো যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কর্ণ ডিভাইডেড বাই √2। আচ্ছা, এটা গেল, এটা মুছে ফেলি আমি এখন। তো এখান থেকে তুমি কিসের ভ্যালু পেয়ে গেলা? আমার যে ক্ষেত্রফল দরকার ছিল সেটা পেয়ে গেলা। এই পার্টটা আমি মুছে ফেলি এখন, যে আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। ক্ষেত্রফলের মান হচ্ছে তোমার 50 আর এসি ইজ ইকুয়াল টু কত ছিল? 10। আচ্ছা, এবার আমরা বি বিন্দু এবং ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা আসলে যেটা করব, আমরা টার্গেট করব বি বিন্দু স্থানাঙ্ক বের করতে। তো বি বিন্দুর জন্য যে কন্ডিশনটা নিব সেটা দিয়ে যদি সলভ করি, তাহলে আমি ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। কেন পাবো বলি, কারণ বি এর স্থানাঙ্ক পাবো 2টা। কারণ দেখো, আমরা একটা কন্ডিশন নিব হচ্ছে এ বি সমান সমান বিসি, ঠিক আছে? তো এ বি সমান সমান যদি বিসি হয়, আবার ডি এর সাপেক্ষে তুমি লেখো এডি সমান সমান হবে ডিসি, তাহলে এখানে দেখো বি এর জায়গায় ডিও আসতে পারে, একই কথা। তাহলে বি কোথায় ডি কোথায় তুমি আসলে এক্স্যাক্টলি জানো না, তার মানে তুমি একটার জন্য যদি ট্রাই করো আরেকটা চলে আসবে। আচ্ছা, আমার কারেন্ট এসেছে, একটু এসিটা অন করি। তোমরা যদি একটু 2 মিনিট ওয়েট করো। আমার অবস্থা দেখছো, ঘামায়া কি অবস্থা হয়েছে, ওফ খুবই বাজে অবস্থা। কয়েকবার গোসল হয়ে গেল আজকে, 3বার। মানে এখন আরেকবার করতে হবে, 4বার হবে। আমি তোমাদের কমেন্ট চেক করতেছি। এতটুকু পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করতে পারো, আর কারো যদি সমস্যা না থাকে তাহলে আমি কন্টিনিউ করব। কমেন্ট পাচ্ছি না কারো। আচ্ছা, কমেন্ট যেহেতু পাচ্ছি না আমি তাহলে কন্টিনিউ করি। কিন্তু আমার কত হচ্ছে, আমার এসি মনে হয় ভোল্টেজ পাচ্ছে না। আচ্ছা থাকুক, আমি ফ্যানটাই দিয়ে আসি একটু। আচ্ছা, তো এবার হচ্ছে ওই পার্টটাতে আসি। ওই পার্টটাতে হচ্ছে তোমার বলেছে 0 4 0 -4। আচ্ছা, এখানের এবার আমি কিছু বেসিক টপিক আলোচনা করি, মানে কিছু শর্টকাট নিয়ম তোমাদেরকে আমি এখন শিখাই। যদি আমরা তো দুইটা বিন্দুর দূরত্ব বের করতে পারি, হ্যাঁ, তো দূরত্বটা আরেকটু দ্রুত বের করা যাবে কিভাবে? আজকে খুব ডিস্টার্ব হচ্ছে, ফ্যানটা সাউন্ড করে, অফ করে দিলাম আবার। আচ্ছা, তো এখানে দেখো 0 4 আর এখানে হচ্ছে 0 -4। তাহলে আমি যদি এ আর বি এর দূরত্ব বের করতে পারি, অর্থাৎ এ বি দূরত্বটা কী হবে, সেটা হবে 8। তোমরা এইটা একটু ফাস্ট করতে পারবা, ফাস্ট ট্রিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিই। যখন দুইটা বিন্দু ভুজ সমান হবে তখন তাদের দূরত্ব হবে তাদের কোটির পার্থক্য, আর যখন তাদের কোটি সমান হবে তাদের মধ্যে দূরত্ব হবে তাদের ভুজের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগফল, মনে রাখবা। তাহলে দেখো এখানে 0 0 আছে, তার মানে আমার পার্থক্য হবে 4 -4, তাহলে 4 + 4 8, তাহলে দূরত্বটা পাবে 8। আমি আরেকটু দেখাই, মনে করো একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ হচ্ছে 2,5 আর বি হচ্ছে
2,8 ওকে। তাহলে তোমার এই দুইটা বিন্দুর দূরত্ব হবে 5 এবং 8-এর পার্থক্য। তাহলে 5 এবং 8-এর পার্থক্য কত? 3। তুমি কি করবা? তুমি 8 থেকে 5 বিয়োগ করবা। আচ্ছা, এখন তুমি চাইলে 5 থেকেও 8 বিয়োগ করতে পারো, তারপরে তুমি একটা পরম মান দিবা, অ্যাবসলিউট ভ্যালু দিবা, মানে আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিব। তাহলে তুমি পাবা হচ্ছে 5 - 8 দিলেও তুমি 3 পাবা, অথবা 8 - 5 দিলেও কি পাবা? 3 পাবা। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট। কেন শর্টকাটটা কেন কাজ করে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। মনে করো এ বি সমান সমান কী হবে? √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ওকে, এখন দেখো যদি x1 আর x2 সমান হয় তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে কে থাকবে? মনে করো x1 আর x2 সমান, x1 = যদি x2 হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা সমান সমান পাবা √y1 - y2 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে হবে y1 - y2। আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিব। ঠিক আছে, আর একই রকমভাবে যদি y1 সমান y2 হয় সেক্ষেত্রে পার্থক্য কী হবে? এই অংশটা 0, তখন তুমি এ বি সমান সমান কী পাবা? √x1 - x2 হোল স্কোয়ার। ওকে, সো তুমি শুধু অ্যাবসলিউট ভ্যালুটা পাবা x1 - x2। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা শর্টকাট করে কি বের করতে পারি যে এ বির দূরত্বটা কত? এটা সমান সমান 8। তো এই জিনিসগুলো তোমরা একটু ফাস্ট পারতে হবে। হ্যাঁ, আমি আজকে 2টা ট্রিক শিখিয়ে দিলাম তোমাদের অবজেক্টিভের জন্য, এগুলো অবজেক্টিভে তোমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা, এটা মুছে ফেলি আমি। সো আমরা ওই কনসেপ্টে আমরা এ বির দূরত্বটা খুব দ্রুত বের করে ফেলতে পারবো যে এ বি সমান সমান কত পাবো? এ বি সমান সমান পাবো 4 - -4। তাহলে এ বি সমান সমান পাবো 4 + 4 = 8। আচ্ছা, এটা গেল এ বির দূরত্ব। এ বির দূরত্ব, তাহলে এ বিটা আমি একটু জয়েন করে দিই, বিসি আর এসি। আচ্ছা, এবার হচ্ছে দেখো এটার প্রথম পার্টের আলোচনা শেষ, এটার প্রথম পার্টের আলোচনা শেষ। এখন হচ্ছে এই পার্টটা আমি একটু দেখাই কি করব আমরা এখানে যখন সব সময় এই ধরনের অঙ্ক যদি তোমার বিন্দুগুলো চেঞ্জও করে দেয়, আমি একটা জেনারেল ফর্মুলা দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে তোমায় এখান থেকে 2টা কন্ডিশন নিবা। 2টা কন্ডিশন কেন নিবা? একটা কন্ডিশন লিখবা হচ্ছে এসি সমান সমান বিসি, আরেকটা কন্ডিশন নিবা হচ্ছে সি এর স্থানাঙ্ক তুমি ধরে নাও x, y, যেহেতু জানো না। এখানেও বি এর স্থানাঙ্ক ধরে নাও x, y। আচ্ছা, ডি এর স্থানাঙ্ক ধরার দরকার নেই, কারণ বি এর স্থানাঙ্ক তুমি 2টা পাবা। তো তুমি চাইলে এটাকে ডি x', y লিখতে পারো, বাট আমরা সলভ করবো বি এর সাপেক্ষে। এখানেও সেম সি প্রাইম যেটা দিছি সেটা স্থানাঙ্ক তুমি x', y ধরতে পারো, বাট ধরা লাগবে না, কারণ সি এর জন্য সলভ করলে আমরা 2টা স্থানাঙ্ক পাবো। আচ্ছা, একটা কন্ডিশন নিবে হচ্ছে এসি = বিসি, এসি আর বিসি সমান। আরেকটা নিতে পারো হচ্ছে এ বি সমান সমান এসি। ঠিক আছে, অথবা নিতে পারো এ বি সমান সমান বিসি। তোমার যে কোনো 2টা সমীকরণ লাগবে। কেন 2টা সমীকরণ লাগবে? দেখো আমার এখানে মান বের করতে হবে 2টা চলকের, এবং তোমরা যদি ভিডিওটা দেখে থাকো সেটাতে আমি আলোচনা করেছি যে আমরা 2টা সমীকরণ লাগবে বলতে কি মিন করি। যখন তোমার x এবং y এর ভ্যালু সলভ করতে হয় তখন তুমি কি করবা? একটা সমীকরণ থেকে x এর ভ্যালু বের করে আরেকটা সমীকরণে বসাবা, তখন সেখান থেকে y এর মানটা চলে আসবে, তারপরে সেই মানটা আবার বসে x এর ভ্যালুটা বের করতে হয়। এটা হচ্ছে তুমি ক্লাস 8-এ শিখে এসেছো। 7-8 থেকেই এই টপিকগুলো শেখার কথা। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে 2টা সমীকরণকে হতে হবে ভিন্ন ভিন্ন সমীকরণ হতে হবে। কীরকম ভিন্ন ভিন্ন? মনে করো একটা সমীকরণ নিলা তুমি যে x = y, আরেকটা সমীকরণ নিলা 4x = 4y। এই 2টা কি আসলে ভিন্ন সমীকরণ? না, এই 2টা একই সমীকরণ। তাহলে এই 2টা সমীকরণ দিয়ে আসলে x এবং y এর মান বের করা যাবে না, কখনোই বের করা যাবে না। তাহলে আমার কি সমীকরণ লাগবে? 2টা ভিন্ন ভিন্ন সমীকরণ লাগবে। এই জন্য আমরা 2টা ভিন্ন ভিন্ন কন্ডিশন নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে কারণ। আচ্ছা, এবার এসি = বিসি, এই কন্ডিশনটা থেকে দেখো এসি আর বিসি এখান থেকে তুমি সলভ করবা। সলভ করে যে মানটা পাবা সেটা হচ্ছে এ বি = এসির মধ্যে বসা দিবা। তো এসি = বিসি সেটা আমরা একটু লিখি। এই কন্ডিশনটা থেকে কি পাই? আমরা এখান থেকে পাই এসি হচ্ছে √। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি সবসময়, এই যে এসি = বিসি, তারপরে যে রুট থাকে না, এসি সমান সমান √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এবং বিসি = √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই জিনিসগুলো
না লিখে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা আরেকটু সহজ হবে, মানে একটা লাইন তোমার সেভ হবে। তুমি এখান থেকে পরের লাইনে লিখতে পারো যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা লিখতে পারো। ওকে, এখন হচ্ছে তোমার তাহলে বর্গমূলের যে একটা লাইন অতিরিক্ত ছিল সেটা লিখা লাগতেছে না। আচ্ছা, তাহলে এসি স্কোয়ার কী পাবা? এসি স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার আবার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস ফোর, তাহলে হচ্ছে ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার। এটা খুবই সহজ, এখান থেকে আমরা পাবো, এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16। আচ্ছা, উভয়পক্ষে দেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এই পাশে আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার এই পাশে আনলে ক্যান্সেল আউট হয়ে যাবে, 16 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বাকি থাকতেছে হচ্ছে মাইনাস 8y ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 8y, বা মাইনাস 8yটাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে তুমি পাবো হচ্ছে 16y ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর y ইজ ইকুয়াল টু 0। এখন তুমি ওয়াইয়ের ভ্যালুটা 0 পেয়ে গেলা। ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0 পেয়েছো, এখন বাকি কাজ খুবই সহজ। বাকি কাজটা কি করবা? তুমি আরেকটা যে আমরা কন্ডিশন নিয়েছি, আরেকটা কন্ডিশন কি নিয়েছিলাম যে এসি ইজ ইকুয়াল টু এবি, এখানের মধ্যে আমি ওয়াইয়ের ভ্যালুটা বসাই দিব। তো বা এইসব ক্ষেত্রে কী করতে বলেছে একটু মনে রাখবা, স্কোয়ার করে দিবা। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। তো এসি স্কোয়ার তো জানি, এসি স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি। এবির দূরত্ব 8, তাহলে এবি স্কোয়ার হচ্ছে কত? 64। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 64। আচ্ছা, এখন দেখো ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে এটাও 0, এটাও 0। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবা? 16 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে পাবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস, তাহলে এটা পাবো হচ্ছে 48, বা এক্স ইজ ইকুয়াল টু পাবা প্লাস মাইনাস রুট ওভার 48। এটাকে যদি তুমি ভাঙাও তাহলে পাবা হচ্ছে 3 ষোলো 48, 16 4√3, তাহলে প্লাস মাইনাস 4√3। শেষ, এই হচ্ছে কাজ। তাহলে এক্সের দুইটা স্থানাঙ্ক পেলা, তাহলে ওয়াই তো সবসময় 0, তাহলে এক্সের মান যাই বসো ওয়াইয়ের মান 0। তাহলে একটা স্থানাঙ্ক হচ্ছে 4√3, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 4√3, তাহলে এখানে অ্যান্সারটা কী পাবা? 4√3, আর এটার স্থানাঙ্ক আসলে কী ছিল? মাইনাস 4√3, আচ্ছা, এটা ছিল ডিটেলস প্রসেসে। এবার হচ্ছে শর্টকাটটা নিয়েও আমি একটু আলোচনা করি, একটু দেখাই দিই তোমাদেরকে। এখন যদিও আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি, শর্টকাটটা দেখানোর আগে এটা সলভ করব। আমি একটু কমেন্টগুলো আবার চেক করি। আচ্ছা, ফোনে পরে আসেন, আমি পিসিতে একটু চেক করি। প্রচুর কষ্ট হচ্ছে, এখন একটু ভালো লাগতেছে। তোমরা একটু কমেন্ট করো তো এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সব কিছু বোঝা যাচ্ছে কিনা। আমি কিন্তু আজকের এই টপিকগুলোর উপর আবার ভিডিও দিব, অফলাইন ভিডিও দিব, কারণ আজকে ক্লাসে আমার কনসেন্ট্রেশন 100% ছিল না। তো আমি আসলে কেমন বুঝাচ্ছি আমার নিজের একটু ডাউট আছে। কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সব কিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি যে ভাইয়া বুঝছি। আচ্ছা ফাইন, আমি কিন্তু এই টপিকগুলোর উপরে আবার ভিডিও দিব, হ্যাঁ, অফলাইন ভিডিও দিব। তোমরা প্লিজ কাইন্ডলি অফলাইন ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? অফলাইন ভিডিওগুলো অবশ্যই দেখবা। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, আমার পিচ্ছি ভাগ্নি ক্লাস মানে তোমার কারেন্ট চলে যাওয়ার কারণে আসে নাই, সে প্রথম থেকেই ক্লাসে জয়েন করতে চাচ্ছিল। আমি একটু দেখি ও আছে কি না, তাহলে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। সে দেখি পিচ্ছিটা কোথায় আছে। রোজা কই? একদম তোমরা একটু ওয়েট করো। দাঁড়াও মামা, তোমাকে নিয়ে যাবো, আসো, কোলে আসো। তুমি সবাইকে হাই দিবে কেমন? এই যে এদিকে হচ্ছে ক্যামেরা।
হাই দাও, বলো কেমন আছো সবাই। কেমন আছে সবাই? আমরা ক্যামেরাতে দেখি ওরা কি বলে। ওহো, তুমি এটা খুলে ফেলেছো মামার। এখন তুমি কি ওদেরকে ক্লাস নিবে, পড়াবে? আচ্ছা, ও তোমাদেরকে এখন পড়াবে। কি পড়াবা তুমি? কি পড়াবা বলো। লজ্জা পাচ্ছ? আচ্ছা, জি। ওরা দেখি রিপ্লাই দেয় কিনা তোমার। আচ্ছা, তোমরা কিছু বলো ওকে। আচ্ছা, তুমি মামার সাথে বলবা, হ্যাঁ মামা বলবো তুমিও বলবা, তাহলে ওদের পড়া হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো যে সবাইকে জিজ্ঞাসা করো এক্সের মান কত, বলো তো। সবাই কমেন্ট করো, বলো, সবাই কমেন্ট করো, বলো না। লজ্জা পাচ্ছ? তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তোমাকে সবাই দেখতে চাচ্ছে তো। বলো যে সবাই সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। তোমরা কেমন আছো বলো, 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 বলো। ওমা, তোমাকে কি আমি ক্লাসে আনবো নাকি আর? জিজ্ঞাসা করো সবাই কেমন আছো। তোমাকে জিজ্ঞাসা করবে তোরা তুমি কেমন আছো। তুমি পড়াবা না ওদেরকে? তো তুমি যে বললা বিকাল থেকে যে তুমি আজকে ক্লাস করাবা, এই যে তোমাকে জিজ্ঞাসা করেছে, দেখো, ভালো আছি, তুমি কেমন আছো। এই যে তোমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো, তুমি বলো আমিও ভালো আছি। আমিও ভালো আছি। আমিও ভালো আছি। আচ্ছা, তো তুমি ওদেরকে বলো তোমরা নিয়মিত ক্লাস করবা, বলো। তোমরা নিয়মিত কাজ করবা। হ্যাঁ, ক্লাস করবা, ফাঁকি দিবা না, বলো। ওদেরকে বলো ফাঁকি দিবা না। ফাঁকি দিবা না। দুষ্টামি করবা না। দুষ্টামি করবা না। হ্যাঁ, পড়া না বুঝলে বলবা। পড়া না বুঝলে বলবা। বলবা। হ্যাঁ, নয়তো আমি বকা দিব। নাই তো আমি বকা দিব। মাইরও দিব। মাইরও দিব। লজ্জা পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, তুমি কি এখন চলে যাবে? না। থাকবে? থাকবা? থেকে কি করবা? হ্যাঁ, লেখা করবে। লেখা করবা কোথায়? এখানে। এখানে? ওখানে? আচ্ছা, ঠিক আছে, মামা ক্লাস করাচ্ছি তো, মামা ক্লাস শেষে আবার আসবা, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দিয়ে আসি, তুমি ওদেরকে একটু বাই বলো, বাই বলে দাও। বাই। ভালো থেকো সবাই। ভালো থেকো সবাই। হ্যাঁ, চলো চলো, আগে দিয়ে আসি তোমাকে, পরে পরে ক্লাস শেষে আবার নিয়ে আসবো তোমাকে, কেমন? আসো, চলো, যাও। হ্যাঁ, সে নতুন কথা বলতে শিখছে। ওর বয়স হচ্ছে 3 বছর। একজন জিজ্ঞাসা করছো ওর বয়স কত, ওর বয়স 3 বছর। 3 বছর রানিং। হ্যাঁ, বাই বাই। আচ্ছা, ঠিক আছে, ওকে আবার পরে আরেকদিন নিয়ে আসবো, এখন আমরা ক্লাস করি। ও ক্লাসের প্রথম থেকেই আসতে ছিল, মানে চাচ্ছিল, কিন্তু আমরা স্কোপ পাই নাই তো, মানে তোমার কারেন্ট চলে গেল, গরম, এই জন্য আর আনি নাই তখন। আচ্ছা, এটা মুছে ফেললাম। তো 11 এটা গেল হচ্ছে তোমার ডিরেক্ট প্রসেস। আর শর্টকাট প্রসেসের আমি যে ভিডিওটা দিয়েছি সেটা দেখলে হবে। আমি আজকে টপিকগুলোর উপর আবার ভিডিও করব সিরিয়ালি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তোমার যে ভিডিওগুলো দিয়েছি তোমার 3.1-এর ভিডিওগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলো কোয়াইট ইজি ছিল, বাট 3.2 থেকে কিন্তু খুব মানে মজার, এবং মজার বলতে আসলে বোঝার অঙ্ক আছে, আবার ক্রিটিক্যাল অঙ্ক আছে, সেগুলো আমি দিব। সো সেই অঙ্কগুলো আমি আসলে ক্লাসে করাতে চাচ্ছি না, মানে ভর্তি পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো আমি ক্লাসে আলোচনা করব না। কেউ যদি এক্সট্রা প্রিপারেশন হিসেবে নিতে চাও তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে, হেল্পফুল হবে। হ্যাঁ, কারণ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি এখন থেকে করে অভ্যস্ত থাকো, তোমার কিন্তু এখন থেকে একটা কনফিডেন্স লেভেল মানে বাড়বে। সো সেটা তোমাকে হেল্প করবে। সো আমি সবসময় প্রত্যেকটা চ্যাপ্টারে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আলাদা করে ভিডিও করে দিয়ে দিব,
কাইন্ডলি সবাই দেখে নিবা, ঠিক আছে? আর তোমাদের যদি মনে করো এমন হয় যে ভাই আমার ইউটিউবের এমবি নাই, ফেসবুকে দেখতে সুবিধা, এটা আমাকে জানাবো, তাহলে আমি গ্রুপে আপলোড করে দিব। আমার ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি 2 জায়গাতে আপলোড দিব। আমার কথা হচ্ছে তোমার যেভাবে সুবিধা হয়, বাট প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবা, দেখে যাতে তোমাদের উপকার হয়, আর কিছু না। ওকে, এটা গেল হচ্ছে আমাদের 11-র ওই অঙ্কটা শেষ গেল। এটার আমি জাস্ট একটু হিন্ট বলে দিই, হ্যাঁ, হিন্ট বলে দিই। আমি আর বেশিক্ষণ ক্লাস করাবো না, খুব টায়ার্ড লাগতেছে আমার। মানে হচ্ছে সকাল থেকেই কারেন্ট ছিল না, মাঝখান দিয়ে এখন আবার একটু কষ্ট পেলাম। আচ্ছা, এখানে এসির ভ্যালুটা 10 বের করে ফেলেছি, এবং আমরা কি বের করতে পেরেছি সেটা হচ্ছে ক্ষেত্রফল কত। সো ক্ষেত্রফলের সূত্রটা একটু লিখে দিই, যে AB স্কোয়ার সমান সমান কী ছিল, AC স্কোয়ার ডিভাইডেড বাই 2, আরেকটা ছিল AB সমান সমান AC ডিভাইডেড বাই √2। এই দুইটাকে তোমরা শর্টকাট ফর্মুলা হিসেবে লিখে রাখতে পারো। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, এখন হচ্ছে আমার বিয়ে স্থানাঙ্ক বের করা দরকার। আমরা বিয়ে স্থানাঙ্ক কীভাবে বের করব? একটা স্থানাঙ্ক বের করব হচ্ছে যে তোমার দেখো AB BC, ঠিক আছে? তো একটা কন্ডিশন তুমি পাবা যে AB সমান সমান BC, তো এইটা একটা কন্ডিশন, একটা সূত্র। আরেকটা সূত্র পাবা হচ্ছে যে তোমার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার। তো একটা মানে দুইটা ডিফারেন্ট কী লাগবে, ইকুয়েশন লাগবে। ওই দুটো ইকুয়েশন থেকে আমি তোমাদের জন্য এটা কাজ হিসেবে দিয়ে দিচ্ছি, বাকি পার্টটা তোমরা চেষ্টা করবা। একটা রিলেশন পাবা হচ্ছে যে AB সমান সমান BC, সরি, ওকে, AB সমান সমান BC। আচ্ছা, এটা একটা। আরেকটা পাবা হচ্ছে তোমার এবির ভ্যালু তো তুমি জানো, তাই না? এবি সমান সমান কত, অথবা তুমি বিসির ভ্যালু কত সেটাও জানো এখান থেকেও। তাহলে একটা এখান থেকে তুমি সলভ করো, সলভ করলে তুমি যে ইয়েটা পাবা, এক্সের বা ওয়াইয়ের যে ইকুয়েশনটা পাবো সেটা তুমি নিয়ে এবির ভ্যালুতে বা বিসির যে ভ্যালুটা ইকুয়েশন আছে সেটাতে বসে দিবা, তাহলেই সলভ হয়ে যাবে। তোমরা একটু কমেন্ট করো যে 3.1-এর আর কোনটাতে সমস্যা আছে বা কোন টপিকে সমস্যা আছে, তাহলে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। কারণ নেক্সট ক্লাসে, অর্থাৎ সোমবারে যে ক্লাস হবে, সোমবারে কিন্তু আমরা 3.2 শুরু করে দিব। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো। এই ভাইয়ার ছোট বোনের মেয়ে না, আমার বড় আপুর মেয়ে। ওর নেম হচ্ছে রোজা। তোমরা একটু এখন, হ্যাঁ, আমার বড় বোনের মেয়ে, এটা বড় আপুর মেয়ে। আচ্ছা নুসরাত, তুমি যে আমাকে প্রবলেমটা দিছো, আমি আসলে এটা খুঁজে পাচ্ছি না। তুমি কি এখানে আরেকবার কমেন্ট দিবা নুসরাত? আচ্ছা, নুসরাত একটা প্রবলেম দিয়েছিল, সেই প্রবলেমটা আমি সলভ করে দিব। আর কারো কোনো সমস্যা থাকলে তোমরা একটু কমেন্ট করো। 3.1-এর মধ্যে আর কার কোন টপিকে সমস্যা আছে একটু কমেন্ট করো। তুবা, আশা করি তোমার প্রবলেম সলভ হয়েছে। তুবা, তুমি কি আছো? তোমার প্রবলেম নিয়ে তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, মানে প্রথম দিকে। তুবা, মৃদু, তোমার কি কোনো সমস্যা আছে? মৃদু, তারপর হচ্ছে আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি, একটু ফাস্ট কমেন্ট করো কাইন্ডলি। একজন কমেন্ট করছো 2 নাম্বারের সি। আচ্ছা, তাহসিন জামাল, সে কমেন্ট করছো 2 নাম্বারের সি। একজন কমেন্ট করছো 11-এর 2। আচ্ছা, 11-এর 2। আর একজন কমেন্ট করছো 8। আচ্ছা, ফাইন। 2-এর সি। আচ্ছা, 2-এর সি, আমি একটু দেখি কোনটা কোনটা কথা বলছে সবাই। 2-এর সি, টু এর সি তো সহজ।
2 এর সি পারবা না? 2 এর সি, তারপর 2 এর ডি তো আমি করে দিয়েছি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা 2 এর সি আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। যাদের ডাউট আছে তোমরা একটু দেখে নাও। 2 এর সি হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা বাকিটাও করে ফেলো। 2 এর সি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা এখানে দেখো এটাকে আমরা কিসে নিব? আর এবং থিটাতে নিব। আচ্ছা আজান দিচ্ছি, আমি একটু ওয়েট করি, আমি লিখতে থাকি, তোমরা দেখো। আচ্ছা আমি একটু বলি প্রথম থেকে কি করেছি। হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এখানে লিখেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 4। উভয় পক্ষে এক্স স্কোয়ার যোগ করে দিলাম। কেন এক্স স্কোয়ার যোগ করলাম? এই পাশেও আমার ফর্মুলা মিলে গেল, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, আর এই পাশেও ফর্মুলা মিলে গেল, তাহলে এটা হবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে 4x প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার অর্থাৎ 4। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় লিখলাম আর স্কোয়ার। এখন এই লাইন থেকে এই লাইনে তোমাদের বইগুলোতে একটা মিস্টেক করেছে। হ্যাঁ, এখানে তোমার প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। হ্যাঁ, বইগুলোতে শুধু প্লাসেরটা নিয়েছে, এখানে আমরা প্লাস মাইনাস দুইটা জিনিসই নিব। আচ্ছা, তো এরপরে এখান থেকে যেটা হবে আর ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস 2, এটা তো পারবা। তারপর হচ্ছে প্লাস মাইনাস এক্সের জায়গায় বসাবো আর কস থিটা প্লাস 2। আচ্ছা, এরপরে প্লাসের জন্য একবার নিলাম, প্লাসের জন্য যা আছে তাই থাকবে, আরেকবার মাইনাসের জন্য নিলাম, অর্থাৎ ব্র্যাকেটের সামনে মাইনাস। মাইনাস নিলে যেটা হয়ে যাবে মাইনাস আর কস থিটা মাইনাস 2। এবার এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে, আবার এখানে প্লাসটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তারপরে এখান থেকে আর কমন নিব, তাহলে হবে 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এটুক হচ্ছে তোমাদের বইয়ে, বেশিরভাগ বই হচ্ছে এই জিনিসটা অ্যান্সার আছে সেটা নাই। আচ্ছা, এটা কেন বাদ দিয়েছে সেটা আমি একটু চিন্তা করে দেখি। যদি বাদ দেওয়া লজিক্যাল হয় তাহলে আমি নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে জানাবো যে বাদ দিতে পারো কি না বা কেন বাদ দেওয়া হয়েছে। আর যদি মনে হয় যে না এটা ভুল করেছে তাও আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিব। ওকে, আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, ও নুসরাত তুমি এটাই দিছো? আচ্ছা গুড, ঠিক আছে, তাহলে তো তোমার প্রবলেমও সলভ হইলো।
আর কারো সমস্যা আছে কি না? 2 এর সি সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো তো। আমি যেটা করে দিলাম মাত্র 2 এর সি, সবাই একটু কমেন্ট করো যে 2 এর সি ক্লিয়ার কিনা। একজন প্রশ্ন করছো কেতাবুদ্দিন স্যার। আচ্ছা, কেতাবুদ্দিন স্যারের বইয়ের অঙ্ক আমরা পরে করব। আমি তোমাদেরকে আগেই বলছি কেতাবুদ্দিন স্যারের বইয়ের অঙ্কগুলো হচ্ছে যারা মেইনলি অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলো ভালো। হ্যাঁ, এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো তোমার মানে নর্মালি এইচএসসি পরীক্ষায় কখনো আসেই না। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে দিয়েছে। আমরা প্রথমে এসইউ আহমেদ স্যারের বইটা শেষ করব, তারপর হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বইটা করব। স্প্রিং কুইন মানে হচ্ছে আশফিয়া। আশফিয়া বললা জি স্যার বুঝছি। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করো তো। বাকিরা একটু কমেন্ট করো, বুঝছি ভাইয়া। আচ্ছা, গুড। আর কার প্রবলেম আছে? 2C বাদে, 2C বেশিরভাগের প্রবলেম ছিল। 2C বাদে আর কোথায় প্রবলেম আছে? হ্যাঁ, আমি একজন কমেন্ট করছো যে এসইউ আহমেদ ফলো করছেন কিনা। হ্যাঁ, এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করছি। আচ্ছা, ভালো কথা। আমি একটা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা কেউ একজন আজকের মধ্যেই যেটা করবা, এসইউ আহমেদ স্যারের বইয়ের এক্সারসাইজগুলো, সবগুলো এক্সারসাইজের ছবিগুলো তুলে কষ্ট করে একটু গ্রুপে আপলোড করে দিও। হ্যাঁ, 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5, 3.1 থেকে 3.5 পর্যন্ত। বিশেষ করে যদি কারো কাছে এই বছরের বইটা থাকে বা গত বছর থাকে তাইলেই হবে। তারা একটু কষ্ট করে আজকের মধ্যেই এগুলো একটু ছবি তুলে সুন্দর করে গ্রুপের মধ্যে আপলোড করে দিও, ঠিক আছে? এই আর কারো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। একজন বলছো যে 11-2 নাম্বারটা দেখা দিতে। আচ্ছা, আচ্ছা, 11-2 নাম্বারের আমি জাস্ট হিন্টটা বলে দিই। একটা আছে 3-4-3-6। হ্যাঁ, আচ্ছা, 3-4-3-6 যেহেতু বলা আছে, এখানে তুমি কিভাবে করবা দেখো। 3-4-3-6 আমি শর্টকাট একটু বলে দিই। বলেছে যে তৃতীয় এবি বাহুর যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সি বিন্দু অবস্থিত। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার এটাকে যদি এ ধরো 3-6, বি ধরো 3-4, এটা হচ্ছে সি। সি বিন্দুটা এই পাশে হবে, এই পাশে হবে না। কারণ বলেছে যে দেখো, তুমি যদি একটা আঁকার চেষ্টা করো, ব্যাপারটা এরকম হবে না। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন মূল বিন্দুটা কোন পাশে? এদের বাম পাশে। তাহলে সি বিন্দুর হবে তার বিপরীত পাশে, অর্থাৎ তাদের ডান পাশে। এই বাকি কাজ এক্স্যাক্টলি সেম। তো সবার প্রথম আমরা কি বের করব? এবি বের করব। এখন দেখো, এবি সমান সমান কত? 2। জাস্ট 1 সেকেন্ডে সবাই বের করতে পারবা। কেন? দেখো, এখানেও 3, এখানেও 3, যেহেতু দুইটা সেম, তাহলে এদের পার্থক্যটা হবে কাদের? y1 - y2, অর্থাৎ 6 থেকে 4 গেলে 2। তাহলে এবির মান যে 2, তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, খুবই সহজ। সো এই ট্রিকগুলো যদি তুমি পারো না, তোমার ম্যাথগুলো হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। এটা একটা ব্যাপার। এবার হচ্ছে আরেকটা কাজ করবো আমরা এখানে, x, y। আচ্ছা, এই যে ওয়াইয়ের ভ্যালুটা বের করার জন্য আমি একটা শর্টকাট ফর্মুলা তোমাদেরকে আজকে রাতে অফলাইন ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওয়াইয়ের ভ্যালু বের করার আমি ট্রিকটা দিয়ে দিব। তাহলে কন্ডিশন আগের মতোই, মানে সব কিছু ডিটেলস যদি করো এক্স্যাক্টলি আগের মতো। একটা কন্ডিশন কি নিবা? যে এ বি সমান সমান এসি। আরেকটা কন্ডিশন নিবা কি? এসি সমান সমান বিসি। আমি একটু লিখে রাখি। একটা কন্ডিশন নিবা এসি ইজ ইকুয়াল টু বিসি। এখান থেকে তুমি ওয়াইয়ের ভ্যালুটা পাবা। ওই ভ্যালুটা নিয়ে কোথায় বসাবা? এ বি ইজ ইকুয়াল টু এসি অথবা এ বি ইজ ইকুয়াল টু বিসি, ওই ইকুয়েশনের মধ্যে নিয়ে বসাবা, তাহলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা আছে কি না? আচ্ছা, ফাউজিয়া তুমি কমেন্ট করছো। আচ্ছা ফাউজিয়া, আমি ইংলিশ ভার্সনের জন্য আলাদা ক্লাস দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। দেখি, তোমরা তো রেগুলার ক্লাস করো না ইংলিশ ভার্সনের বাচ্চারা। আবু হানিফ কমেন্ট করছো, ভাই আমার প্রবলেমগুলো, তোমার কমেন্টই তো দেখি নাই রে ভাই, কোথায় কমেন্ট করছিলা? হয়তো মিস করছি আমি।
আর ইজ ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। আবু হানিফ আকিল ভাই তুমি কি রেগুলারলি ক্লাস করো? এই টাইপের অঙ্কগুলো তো আমি গত ক্লাসে করে দিলাম, আজকে আবার খুব অদ্ভুত, এটা কেন তুমি কমেন্ট করলা? আর ইজ ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা, এটা একটা প্রশ্ন করলা তুমি? এটা তো করে দিয়েছি আমি লাইভ ক্লাস তুমি করো নাই? আবু হানিফ আকিল এটাই করে দিয়েছি আমি। আচ্ছা একজন লিখছে 8 নাম্বার, আচ্ছা ঠিক আছে। আর কি বাকি আছে? আবু হানিফ আকিল তুমি কমেন্ট করছো আর ইজ ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা, এটা গত ক্লাসে করিয়েছি আমি, মানে প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে। তাও আমি একটু দেখাই দিই, সে যেহেতু কমেন্ট করছে কষ্ট করে বেচারা, ওরা একটু দেখাই দিই। আচ্ছা এটা আমি মুছে ফেলি। ওর কমেন্টটা ছিল এটা যে আর ইজ ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। খুবই সহজ, উভয় পক্ষে 8 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6r cos থিটা প্লাস 4r sin থিটা। শেষ তো। এবার আর cos থিটার জায়গায় বসাবো x, আর sin থিটার জায়গায় বসাবো y। শেষ, মানে পরের লাইনে আমার অঙ্ক হয়ে যাবে। আর আর স্কোয়ারের জায়গায় কি বসাবো? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6, আর cos থিটা হচ্ছে x, আর sin থিটা হচ্ছে y। শেষ। চাইলে তুমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। খুশি ভাই তুমি? ক্লাস একটু মনোযোগ দিয়ে করো, এই অঙ্কগুলোই আমি করাই দিয়েছিলাম। আচ্ছা আর কার কী প্রবলেম আছে দেখি আমি। আচ্ছা যারা মেসেঞ্জার গ্রুপে নাই তারা আমাকে একটু রিকোয়েস্ট পাঠাইও, হ্যাঁ তাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপগুলোতে অ্যাড করে দিব। ওকে নুসরাত, আর কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করো দেখি, তাহলে আমি শেষ করতে চাচ্ছি 3.1। দেখি আর কারো কোনো প্রবলেম আছে কি না। যদি না থাকে তাহলে আমি 8 নাম্বার, আচ্ছা ঠিক আছে 8 নাম্বার করে দিব। আর 8 নাম্বার ছাড়া আর কারো কোনো প্রবলেম আছে কি না? 8 নাম্বারটা আমি ভিডিও করে দিব, অফলাইন ভিডিও করে দিব। 8 নাম্বারটা অফলাইন ভিডিও করে দিব। আর এটা বাদে আর কারো কোনো প্রবলেম আছে কি না? আচ্ছা আরেকটা জিনিস একটু ডিসকাস করি, কয়েকজনের একটু প্রবলেম ছিল, একটু সবাই যদি একটু মনোযোগ দাও। আমি তোমার ওই যে কোয়াড্রেন্ট চেঞ্জের ব্যাপারে 10 থিটার ওইটা কি, আচ্ছা আমি দেখবো, আবার দেখি আর কারো কেউ যদি কমেন্ট না করে। ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে যেটা হবে আমি তোমাদেরকে একটু বলি, তোমাদের 3.1-এর উপর একটা পরীক্ষা দিবা নেক্সট ক্লাসেই তোমরা 3.1-এর উপর একটা পরীক্ষা দিবা। ভাই পরীক্ষা দিব না, পরে নেন, এই ধরনের কথা আমি শুনতে চাই না। নেক্সট ক্লাসের শুরুতে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার পরে হচ্ছে ক্লাস হবে। ঠিক আছে, সো আগামী সোমবার তোমাদের 3.1-এর উপর একটা পরীক্ষা হবে। ঠিক আছে, আর এর আগে আমি যেহেতু সব ভিডিও দিয়ে রাখবো, আর যারা ভর্তি পরীক্ষার ভিডিওগুলো দেখতে চাও তোমরা দেখে রাখতে পারো। আর আমি বলে রাখি এখানে তোমার 5-এর 3 আমি অফলাইন ভিডিও দিব বলেছি, 5-7 সবগুলোরই আমি অফলাইন ভিডিও দিব, মানে ক্লাসে যেগুলো করেনি সবগুলোই অফলাইন ভিডিও দিব। এর বাইরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।